in 1 2 3 go. হ্যালো এভরিওয়ান, আমি কে হয়তো আপনারা বুঝতে পেরেছেন এবং এই ভিডিওটা তাদের জন্য যাদের ছোটখাটো অনলাইন পেজ আছে, অনলাইনে বিজনেস করছেন, ফেসবুককে ব্যবহার করে বিজনেস ক্রিয়েট করেছেন, অথবা অনলাইনে এখন কন্টেন্ট ক্রিয়েশনের দিকে মনোযোগ দিচ্ছেন, নিজের জন্য কন্টেন্ট ক্রিয়েট করছেন। তো এই ভিডিওটাতে আপনি আসলে যেটা শিখতে পারবেন সেটা হচ্ছে যে আপনার পেজের আউটলুকটা কিভাবে একটু ইমপ্রুভ করে আপনার অডিয়েন্সের এঙ্গেজমেন্টটা বাড়াবেন। এবং এটার জন্য আপনাকে কোনো কোর্সও করা লাগবে না, কিছু না, কয়েকটা টিপস আমি আপনাদেরকে দিব যেটাতে আসলে আপনার জন্য উপকার হবে। এবং এটা আমি কয়েকদিন ধরে ব্যবহার করেছি এবং ব্যবহার করার ফলে আমার ভালো এঙ্গেজমেন্ট আসতেছে এবং আমি আশা করি যে আপনারা যদি এটা ফলো করেন তাহলে হয়তো আপনাদেরও এঙ্গেজমেন্ট রেশিও বেড়ে যাবে। সো প্রথমেই যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্টেপ নাম্বার 1। স্টেপ নাম্বার 1-এ আমি যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে প্রত্যেকটা পেজের আপনি যখন যাবেন তখন সেই পেজটার আউটলুকটার মধ্যে আপনার কভার ফটোটা খুব ভালো এন্ড প্রফেশনাল হতে হয় এবং আপনার কভার ইমেজের সাথে আপনার যে ডিপিটা থাকে, সাধারণত যেটাকে প্রোফাইল পিকচার বলেন, সেটাও সুন্দরভাবে থাকতে হয়। এবং আপনার যে ইউজার নেমটা থাকে সেটাও আপনি দেখবেন যে আপনার ইউজার নেম ইনফরমেশনগুলো যাতে থাকে এবং কোনো কিছু ব্ল্যাঙ্ক না থাকে। যেমন অনেকেই দেখা যায় যে অ্যাবাউট সেকশনে এই সবগুলো ফিল আপ করে না, বাট ইয়েট এগুলো ভিজিবল থাকে। তো এই জিনিসগুলো করা উচিত না, যেটা আপনাকে দেখতে আনপ্রফেশনাল লাগে। এটা করার জন্য আপনাকে যেটা করতে হয় সেটা আমরা যদি একটু ইন্টারাক্ট করে আমাদের পেজে চলে যাই, পেজে চলে যাওয়ার পরে আমি আপনাদেরকে দেখাই যে প্রত্যেকটা পেজে, এটা তো আমার পেজ ছিল, আমি অন্য একটা এক্সাম্পল দেখ, ধরুন এটা একটা নতুন পেজ এবং এই নতুন পেজটার তেমন ইনফরমেশন দেওয়া নেই, এটা একটা ডেমো পেজ যেটা ক্রিয়েট করা আছে। তো অলওয়েজ মনে রাখবেন যে আপনার পেজের নামটা যাতে থাকে, পাশাপাশি আপনার ইউজার নেমটাও যাতে এখানে থাকে এবং ইউজার নেমটা যাতে আপনি দেখবেন যে কাছাকাছি থাকে, 1 2 3 4 এগুলো ব্যবহার করা না ভালো। এবং যখন আপনি ইউজার নেমটা দিবেন তখন আপনার এই যে উপরের অংশটা আছে এই অংশটাতে আপনার ইউজার নেমটা চলে আসবে, যেটা আপনার জন্য সেফও বলতে পারেন। অ্যান্ড এরপরে দেখবেন যে আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবেন এবং রাইট ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন আপনার বিজনেসের জন্য। আপনি যদি ভিডিও ক্রিয়েটর হন, ভিডিও ক্রিয়েশন দিবেন। আপনি যদি অনলাইন বিজনেস রান করেন, অনলাইন ক্লোদিং পেজ হয়, যেটা হয় সেটা একদম কারেক্ট ক্যাটাগরিতে হওয়া উচিত। এরপরে দেখবেন অনেকেরই অনেক কিছু থাকে না, কারো যদি ফোন নাম্বার না থাকে পেজে, তাহলে এই মেনু সবসময় এই জিনিসগুলো সিলেক্ট করে রাখবেন যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নেই, সো আমি এটা ডিসকানেক্ট করে রাখি, আমার ডাজন্ট হ্যাভ ইমেল, আমার ওয়েবসাইট নেই। ইভেন যদি আমার লোকেশনও না থাকে তাও আমি, যদি থাকে তাহলে দিয়ে রাখবো, যদি না থাকে তাহলে এটা দিব না। তাহলে কি হবে, যখন আপনার এই যে সার্ভিস এরিয়া আপনি এটাও অ্যাড করে দিতে পারেন, তাহলে আপনার এই যে অযথা ইনফরমেশন গুলো দেখাবে না। এন্ড এটা না দেখালে কি হবে যে আপনার পেজটাকে আরো প্রফেশনাল দেখাবে। এরপরে একটা ভুল, কমন ভুল, সেটা সবাই করে, এই যে ধরেন আপনি দিনের মধ্যে 100 বার আপনার পেজ এডিট করেন। সেকেন্ড স্টেপটা এটা আপনার জন্য, যে আপনি যে 100 বার এডিট করেন, আপনার 100 বার আপনার পেজে দেখায় যে এই অমুক এই পেজটা এডিট করেছে, অমুক এই পেজটা আরো নাম্বার চেঞ্জ করেছে, এটা করেছে সেটা করেছে, যেটা আপনার নোটিফিকেশনটা আপনার অডিয়েন্সের কাছে যায় যখন, তখন তার কাছে জিনিসটা ভালো লাগে না। তো এর জন্য আপনি কি করবেন, এই নোটিফিকেশন গুলো বা এই যে আপডেট, পেজের আপডেট করা, এই যে এখানে দেখবেন পেজ আপডেট, এটা অটোমেটিক্যালি পাবলিশ করাটা এটা অফ করে দিবেন। সো তাহলে কি হবে, আপনার পেজে যতই আপডেট করেন না কেন আপনার পেজে দেখা যাবে যে কোনো প্রকারের পোস্টিং হয়নি। এরপরে দেখেন আপনি এই দুইটা স্টেপের পরে লেটস গো টু থার্ড স্টেপ। থার্ড স্টেপটা হচ্ছে এটা, যে আপনি আপনার পেজের টেমপ্লেটসটা অ্যাকচুয়ালি রাইট টেমপ্লেটস রাখবেন। এখানে ধরেন স্ট্যান্ডার্ড টেমপ্লেটস দেওয়া আছে, আমি ধরে নিলাম আপনার একটা বিজনেস আছে, তো আপনি বিজনেসটার টেমপ্লেটস যখন অ্যাপ্লাই করবেন তখন এটা দেখতে বিজনেস টেমপ্লেটস হয়ে যাবে। তো আপনার যে জিনিসগুলো নেই সেটা অন করে রাখার কোনো দরকার নেই। তো আপনি চাইলে এটাকে গ্রুপসটাকে অফ করে দিতে পারেন, আপনার যেহেতু জবস অ্যাভেলেবেল নাই তাহলে এটা অফ করে দিতে পারবেন। অ্যান্ড আপনি যদি অনলাইন পেজ আনেন অ্যান্ড আপনার রিভিউ যদি বাজে আসে তাহলে আপনি চাইলে রিভিউটা অফ করে দিতে পারেন। বাট আপনি আপনার যদি মনে হয় যে না থাক রিভিউ দিক, তাহলে আপনি রেখে দিতে পারেন। তারপরে আপনি এটা অফ করে দিতে পারবেন, যেটা যেটা আসলে আপনার দরকার হবে সেটা সেটা রাখবেন। এন্ড যদি ধরেন আপনার লাইভ গুলো মানুষ দেখুক একসাথে একই সাথে, তো আপনি লাইভ গুলো অন করে দিতে পারবেন, বাকি সবকিছু এখানে দেখাবে।
অ্যান্ড আপনি যদি আপনার পেজে যান, এই টেমপ্লেট সেট করার পরে আপনি নট অনলি এই টাইপের টেমপ্লেটস দেখবেন, আপনি অনেক ধরনের টেমপ্লেটস দেখবেন। আপনি আপনার যেটা প্রয়োজন আপনি সেই টেমপ্লেটসটা কি করে নেবেন, ফিক্স করে নেবেন। 3টা স্টেপ গেল গা। 3টা স্টেপ যাওয়ার পরে এরপরের ব্যাপার হচ্ছে আপনার পেজে অ্যাকচুয়ালি সিকিউরিটির ব্যাপারটা। আমি এটা না দেখাই আপনাদেরকে বলে দিই, সবসময় আপনি একা অ্যাডমিন হয়ে থাকবেন না, পাশাপাশি আরো 2-3 জনকে আপনার বাসার বা অ্যাডমিন প্যানেলে রেখে দিবেন, আপনার মা বাবা বা যে কোনো কিছু, যেটা আপনার সেফটির জন্য। এবং আরেকটা ব্যাপার আমি আপনাদেরকে সাজেস্ট করব, যদি আপনার ইনস্টাগ্রাম থাকে তাহলে আপনি ইনস্টাগ্রামটাও এখন অ্যাড করে নিতে পারবেন। ইনস্টাগ্রামটা যদি অ্যাড করে নেন তাহলে এখন থেকে আপনি ক্রিয়েটিভ স্টুডিওর মাধ্যমে যে পোস্টটা আপনি ফেসবুকে করেছেন একই পোস্ট আপনি একই সাথে হয়তো ইনস্টাগ্রামেও করে দিতে পারবেন। তাহলে আপনার আবার মোবাইলে নিয়ে এক্সপোর্ট করার প্যারাটা কি হলো না, মানে এইটা সলভ হয়ে গেল, তাই না? তো এখন দেখেন এই সব কিছু হওয়ার পরে আপনাদেরকে আরো একটা ট্রিক দেখাবো। সেই ট্রিকটা হচ্ছে একদম আমরা যখন কোনো কিছু অ্যাকচুয়ালি ফেসবুক পেজে কাজ করি, আসলে আমাকে অনেক মানুষ মেসেজ দেয়, আমি তো রিপ্লাই করতে পারি না। তো তাও ধরেন আমি এটা সেট আপ করি না, আমি হয়তো সুন সেট আপ করবো। বাট আপনাদেরকে আমি দেখাই যে প্রত্যেকটা পেজে অ্যাকচুয়ালি আপনি দেখবেন যে অ্যাডভান্স মেসেজ সেট করা যায়। তার মানে হচ্ছে আপনার পেজে যদি কেউ মেসেজ দেয়, আপনি চাইলেই সেই মেসেজগুলোর ফ্রিকুয়েন্টলি আনসার কোয়েশ্চেনগুলো দিয়ে রাখতে পারবেন, ঠিক আছে? সো এতে করে কি হবে, আপনার পেজে যখন এখানে দেখেন আমার মেসেজিং এ আসলো, কেউ আপনি লিখে রাখলেন এখানে যে এই যে এখানে দেখবেন যে অটোমেটেড রেসপন্স সেট আপ করা যায়। আপনি যখন সেট আপ করতে যাবেন তখন দেখবেন যে এই যে ডিটেল যে ইনফরমেশন গুলো যেগুলো আপনাকে মোস্ট প্রবাবলি আস্ক করে, সেগুলো আপনি এখানে অ্যাড দিয়ে দিয়ে করে দিতে পারবেন। যেমন আপনি হয়তো লিখতে পারবেন যে আপনার লোকেশন কোথায়, আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে এটা কি আছে, বা আপনার অর্ডার প্রসেসিং কি, আপনি সবগুলো সুন্দরভাবে লিখে দিলে এগুলো অটোমেটিক দেখাবে, আপনার হয়তো রিপ্লাইও করতে হবে না। সো এতে আপনার রেসপন্স রেটটাও বেড়ে যাবে, যেটা আমার ক্ষেত্রে একদমই জিরো, কারণ আমি এটা সেট আপ করার জন্য আমাকে নিজেকে বসতে হবে। তো যাই হোক, এটা ছিল আসলে একটা ট্রিক। এরপরের যে ট্রিকটা আছে সেই ট্রিকটার জন্য আসলে আমি সাধারণত ব্যবহার করে থাকি কি, পাওয়ার পয়েন্ট। অ্যান্ড পাওয়ার পয়েন্টে আমি যে ভিডিওগুলো সুন্দরভাবে পোস্ট করছি, আপনারা যে দেখছেন এই যে জয়িতা আপু এত সুন্দর ভিডিও পোস্ট করে বা এত পিছনে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, এটা কিভাবে করে, এটার জন্য আসলে আমি সাধারণত এই যে স্লাইড ডিজাইনে যাই, যাওয়ার পরে কাস্টম স্লাইডে যাই, যাওয়ার পরে এই জায়গাটা আছে না, এটাকে আমি সেম পরিমাপ করে দিই। ধরেন আমি 11.25 দিয়ে দিলাম, আবার নিচেও দিয়ে দিলাম সেম মাপটা। তো এতে করে কি হয়, এটা একটা পোর্ট্রেট টাইপের ব্যাকগ্রাউন্ড হয়ে যায় এবং দেখতেও খুবই ভালো লাগে। তো ধরেন আমি এখানে পেস্ট করে দিলাম, দেন পোর্ট্রেট এন্ড পোর্ট্রেট, সো ডান অ্যান্ড ইনশিওর ফিট হয়ে গেল না? তো এরপরে আমি যেটা করি সেটা হচ্ছে এই যে ধরেন আমাদের ফেসবুক তো বাদ দিলাম, দেওয়ার পরে আমার যে কোনো একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড দরকার, ধরেন গ্রিন ব্যাকগ্রাউন্ড। টিপস, এখানে আমরা লিখে দিই টিপস। ধরেন আজকে এই যে ভিডিওটা আপলোড করা হয়েছে ফাইবার, হ্যাঁ এটাই তো হয়ে গেল। ডান হয়ে যাওয়ার পরে আমি এটাকে রাখলাম এখানে।
রাখার পরে এই যে জিনিসটাতে আছে, শেপটা আছে যেটা, সেটাতে আমি একটু ধরেন একটু ইফেক্ট করে দিলাম এখানে। চাইলে এই যে ফন্ট কালার গুলো আছে সেগুলো আমি চাইলে এডিট করে দিতে পারি। এখানে অনেক ধরনের ফিচার্স আছে, আপনি ডিজাইনে গেলে হয়তো দেখতে পারবেন। এন্ড আপনি যদি এখানে ক্লিক করেন বা এখানে দেখবেন যে অনেক টেক্সট ইফেক্টও রয়ে গেছে। আপনি চাইলে এই যে ওয়ার্ড আর্ট দিতে পারেন, আপনার যেটা ভালো লাগে সেই ধরনের ওয়ার্ড আর্ট আনতে পারেন। তো আমার তো আপাতত দরকার নেই, আমি খুব ক্লিন জিনিস পছন্দ করি। সো এটা দিয়ে আপনি পোস্ট করতে পারেন। চাইলে আপনার কাছে যদি আইকন থাকে, আপনি কিন্তু ফ্ল্যাট আইকনে যে বিভিন্ন ধরনের আইকন ব্যবহার করতে পারেন। সো ধরেন আমার কাছে আইকন আছে, সো আমি চাইলে এই আইকন গুলো কি করতে পারি, এই আইকন গুলো ব্যবহার করতে পারি এখানে। এখন ধরেন এইটা ব্ল্যাক কালার হলে আরো ভালো হতো, বা হোয়াইট কালার হলে, ব্ল্যাক কালার বলছি, হোয়াইট কালার হলে আরো ভালো হতো। সো আপনি চাইলে এখান থেকে নর্মালি এখান থেকেও শেপস ব্যবহার করে নিতে পারেন। যেমন হতে পারে আম, উম, 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 ধরেন আমরা এখানে শেপ আউটলাইন দিলাম, নো ফিলস। সো এভাবে করে আপনি কি করে দিতে পারেন, দেখতেও সুন্দর লাগবে। এন্ড আপনি এখানে হয়তো ফাইবার কিছু লিখে দিতে পারেন, টিপস ফর ফাইবার। সো দেখতেও ভালো লাগবে। এভাবে আপনি আপনার ফেসবুক পেজের জিনিসটাকে আরো খুব সুন্দর। সো এই টাইপের কিছু আপনি আপনার পেজের জন্য করতে পারেন। যেমন আমি আমার পেজে দেখবেন, যদি আপনি আমার পেজে যান বা আমার পেজে আমি যাই, যেভাবে মানে আমার কাছে ইজি লাগে, এই যে দেখেন, আপনি আমার পেজে গেলে আপনি এই টাইপের জিনিসগুলাই বেশি দেখবেন। অ্যান্ড এই টাইপের জিনিস পোস্টিং গুলাই বেশি দেখবেন, বিকজ আমি এভাবেই পোস্ট করতে পছন্দ করি এবং পাওয়ার পয়েন্ট ব্যবহার করে পোস্ট করতে পছন্দ করি, এবং যেটা আসলে দেখতেও সুন্দর লাগে। আর যদি আপনার এসব কিছু ভালো না লাগে, ডিরেক্ট ক্যানভা হয়তো বা আপনার ফটোশপে চলে যেতে পারে। চলে গেলে আপনার জন্য আপনার যেটা সুবিধা হয়, আপনার পেজ আপনার যেটা ভালো লাগে সেটা করবেন দিন শেষে। সো আমার টিপসগুলো যদি আপনার ভালো লাগে তাহলে অবভিয়াসলি শেয়ার করতে পারেন। অ্যান্ড লাস্টের দিকে আমি একদম বোর হয়ে গেছি, নিজের ক্লাস করাতে করাতে নিজেই বোর হয়ে যাই মাঝে মাঝে। তো এই তো এখানেই শেষ করি তাহলে, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে এরকম শর্ট কোনো টিপস নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, আল্লাহ হাফিজ, অ্যান্ড সি ইউ সুন।